ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপ হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, সংলাপে কারা কারা অংশ নিতে পারে তা কি ইতোমধ্যে জানতে পেরেছেন? বিস্তারিত জানাবেন। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সোহার, আজকে যে বৈঠকটি সেখানে মূলত শুধুমাত্র ধর্মীয় সম্প্রদায়ের যেসব নেতারা রয়েছেন এবং যারা আসলে ধর্মীয় সম্প্রদায়ের সদস্য, বড় বড় যেসব যে আমরা যদি বলি যে এখানে যেসব গ্রুপগুলো রয়েছে এবং যে সংগঠনগুলো রয়েছে তাদের সদস্যরাই কিন্তু আজকে আসছেন এই যে আজকের যে বৈঠকে সেখানে। এবং আমরা গত কয়েকদিন ধরেই দেখেছি প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের কথা বলেছেন এবং সেই জাতীয় ঐক্যের আহ্বান জানানোর পর, জাতীয় ঐক্যের ডাক দেওয়ার পর থেকে কিন্তু আসলে অনেক দিন হয়ে গেছে এবং এর মধ্যে বেশ কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে, বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এবং আমরা এর মধ্যে সম্প্রতি যেটি দেখতে পাই যে আসলে ভারতের যে অপপ্রচারগুলো রয়েছে এবং ভারতীয় মিডিয়া যে অপপ্রচারগুলো চালাচ্ছে সেগুলোর বিষয়ে কিন্তু আসলে প্রধান উপদেষ্টা প্রেস উইং বলেছে যে তারা আক্রমণাত্মকভাবেই প্রচার প্রচারণাগুলো চালাচ্ছে এবং সেই বিষয়টি নিয়ে, এবং যেহেতু এখানে একটি ধর্মীয় সহিংসতার বিষয়টিকে আসলে এখানে বাইরের গণমাধ্যমগুলো তারা এটি প্রতিষ্ঠিত করতে চাইছে এবং সেই বিষয়টি তাদের যে ভুল ধারণা বা তাদের যে এই প্রোপাগান্ডা সেটিকে ভুল প্রমাণিত করতেই কিন্তু জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে এবং যে ষড়যন্ত্রগুলো রয়েছে সেগুলোকে নস্যাৎ করার জন্য কিন্তু এই জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে। এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখি, তারই ধারাবাহিকতায় প্রথমে ছাত্র নেতাদের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেন। এরপর তিনি গতকালকে সবগুলো রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন এবং আজকে সেই যে জাতীয় ঐক্যের যে আহ্বান, সেই আহ্বানের ধারাবাহিকতায় আজকে যেসব ধর্মীয় সম্প্রদায়ের নেতারা রয়েছেন, ধর্মীয় সম্প্রদায়ের অন্যান্য যারা আছেন, তারা কিন্তু আজকে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টার সাথে। এবং এর মধ্যে আসুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকেও কিন্তু শাহেখ আহমদুল্লাহ এসেছেন এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের অনেকেও কিন্তু এর মধ্যে এসে এই ফরেন সার্ভিস একাডেমিতে এসে উপস্থিত হয়েছেন। সোহার, তানভীর সবশেষ তথ্য দিচ্ছিলেন আপনি, ধন্যবাদ আপনাকে।